দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুই জনে করিয়া লাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়ের প্রাণ প্রণমেন তিনি। করজোড়ে লক্ষ্মীরে সম্মান দিল ঋষিবর, কথা এক কহি মাগো তোমারও গোচর। নরলোকে পানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্না ভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফল, মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলিলেন তখন, ধরাবাসী দুঃখ পাই পাপেরও কারণে। লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানু মরতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিকের সুখের লাগি বর্জন করিয়াছে। স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেথা করে ও ভ্রমণ। প্রতিগৃহে এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া সেটা থাকি কি প্রকার। শুনি ও নারদ বলি প্রসন্ন বদনে, কি রূপে প্রসন্ন তুমি হবে নারীগণে। কি রূপে পাবে তারা তব পদ ছায়া, ও গো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় জানালো। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, ধরাধামে করো লক্ষ্মী ব্রত প্রচারণ। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হইল, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কে বা তুমি, কি কারণে এসেছো কান্তারে। শুনি বৃদ্ধা বলে আমি অতীত অভাগিনী, একে একে বলে বৃদ্ধা দুঃখেরও কাহিনী। লক্ষ্মী বলে গৃহে ফিরে করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধে বেলা লয়ে বধূ যত। উপদেশ দিয়ে লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরে বৃদ্ধা করে লক্ষ্মীরও পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনৈশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন। মগধাতে বাস এক বণিক তনয়, দৈবযোগে এলো তথা ব্রতেরও সময়। ব্রত